অনেকে বলে না যে আমি কাজ করতে করতে লাইফটা একদম তামা তামা হয়ে যাচ্ছে আমার। আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে গুড নিউজ ফর ইউ। পুলিশ গভর্নমেন্ট এখন থেকে আপনার টেক কেয়ার করবে। অ্যাজ অফ নাও মিড মে নাগাদ পুলিশ গভর্নমেন্ট একটি পাইলট প্রজেক্ট হাতে নিচ্ছে। পাইলট প্রজেক্টের মেইন উদ্দেশ্য হলো অ্যানুয়ালি তারা আপনার 20% কাজের আওয়ার যেটা আছে সেটা কমাবে। হ্যাঁ, আমি আপনাকে পড়ছি জিনিসটা, আপনি একটু দেখুন এখানে। অ্যাজ অফ মিড মাই 2025, Poland is preparing to launch a pilot program aimed at reducing the working hours while maintaining current salaries. সো আপনি বুঝুন যে এখন মিড নাগাদ পুলিশ গভর্নমেন্ট একটা পাইলট প্রজেক্ট আপনার চালু করতে যাচ্ছে, যেখানে তারা আপনার ওয়ার্কিং আওয়ার রিডিউস করার, কমানোর চিন্তাভাবনা করেছে এবং সাথে কন্ডিশন জুড়ে দিয়েছে কি আপনি বর্তমান যে স্যালারি আছে সেটা আপনি কমাতে পারবেন না। So, this initiative is announced by the Ministry of Family, Labor and Social Policy and is set to begin this year later. ওকে, তাহলে এটা হচ্ছে তারা অলরেডি এই প্রোগ্রামটা পাইলট প্রজেক্ট হিসাবে লঞ্চ করবে, তার জন্য তারা ফাইনালাইজ করে ফেলেছে এবং সেকেন্ড হাফে এই বছরের আপনার এটা চালু করবে। কি ফিচার্স অফ দিস পাইলট প্রজেক্ট হলো আমি আপনাকে বলি। ভলেন্টারি পার্টিসিপেশন, যে কেউ এটা ইচ্ছাকৃতভাবে, যে কোনো অর্গানাইজেশন এটা ইচ্ছাকৃতভাবে এটা আপনার পার্টিসিপেট করতে পারবেন এই প্রোগ্রামে। এবং এখানে বলা হয়েছে আপনার তিনটা মেইন ফিচার, সেটা হলো আপনার শর্টেনিং ডেইলি ওয়ার্ক শিডিউল। এক্সাম্পল, 8 ঘন্টা থেকে আপনি কমিয়ে 6 ঘন্টাতে নিয়ে আসতে পারবেন, অথবা ইমপ্লিমেন্টিং এ 4-day ওয়ার্ক উইক। সো আপনি সপ্তাহে 4 দিন কাজ করবেন, সেটা হতে পারে। অ্যান্ড অথবা আপনার আছে আরও একটা বেনিফিট, প্রোভাইডিং এডিশনাল অ্যানুয়াল লিভস। হ্যাঁ, যেমন আপনি যদি উমবাপ্রাসিতে জব করে থাকেন তাহলে আপনি 20 দিন পেইড হলিডে পেয়ে থাকেন 1 বছরে। হ্যাঁ, তো এটাকে আরও তারা বাড়াবে। তো এখানে মেন কন্ডিশন হচ্ছে যে আপনার স্যালারি প্রিজার্ভেশন। এই মুহূর্তে যে বেতন আপনি পাচ্ছেন, যে বেতন আপনি ওয়ার্কারকে দিচ্ছেন, সেটা আপনাকে মেনটেন রাখতে হবে। হ্যাঁ, আপনি কমাতে পারবেন না। তারা যদি আপনার 4 days মানে 6 hours করে হলে আপনার 30 ঘন্টা যদি কাজ করেই থাকে, তারপর আপনাকে সেম স্যালারি দিতে হবে। অথবা আপনি যদি 4 দিন করে কাজ করে, তাহলে আপনার কত হচ্ছে, আপনার 4 32 ঘন্টা কাজ করলেও আপনাকে 40 ঘন্টা, যেটা আমরা রেগুলার স্ট্যান্ডার্ড যেটা আছে 8 hours 5 days 40 hours উইক, যেটা ওয়ার্ক শিডিউল আছে, সেটার বেনিফিট তাদেরকে দিতে হবে। হ্যাঁ, এখানে এমপ্লয়িরা কী বেনিফিট পাচ্ছে গভর্নমেন্টের এস্টিমেশন অনুযায়ী, তাদের স্বাস্থ্য এবং অন্যান্য পারিপার্শ্বিক অবস্থার বেটার হবে। তারপর রিডিউস দ্য রিস্ক অফ বার্ন আউট। হ্যাঁ, কাজ করতে করতে আপনি তিক্ত হয়ে গেছেন, আপনার শরীরের মধ্যে মানসিকতা আপনি মানে পুড়ে গেছে মধ্যে, যেটাকে বলে, হ্যাঁ, এটা কমবে। প্লাস মোর টাইম ফর পার্সোনাল ডেভেলপমেন্টস অ্যান্ড ফ্যামিলি, মানে আপনার ওয়ার্কাররা বেশি টাইম পাবে নিজেদের উন্নতি এবং পরিবারের সাথে বেশি সময় কাটানোর। হ্যাঁ, তো কোম্পানি কি বেনিফিট পাবে, এটা অফকোর্স তাদের সার্ভে আছে, এই ডেটা দিয়ে তারা হয়তো এটাকে জাস্টিফাই করছে। তারা বলছে যে ইনক্রিজড এমপ্লয়ি এফিসিয়েন্সি অ্যান্ড ক্রিয়েটিভিটি। কাজের ঘন্টা কমালে ওয়ার্কারদের মধ্যে আপনার কী হবে, ক্রিয়েটিভিটি বাড়বে। হ্যাঁ, তাদের কাজের দক্ষতা বাড়বে, তারা ফিউর মিস্টেক করবে, অ্যাক্সিডেন্ট কম হবে। তারপর রিডিউস অ্যাবসেন্টিজম, মানে আপনি যে মাঝে মাঝে ছুটি নেন বা আপনি কাজে যান না, সেটা কমে আসবে। স্টাফ টার্নওভার কমবে, মানে আপনার যে রোটেশন হয়, মানুষ জব ছেড়ে দেয়, চলে যায়, এটা কমে আসবে। এবং এনহ্যান্সড কম্পিটিটিভনেস ইন দ্য লেবার মার্কেট। তো লেবার মার্কেটে তাদের ফাইট করার জন্য তারা আরও শক্তিশালী হয়ে উঠবে। হ্যাঁ, এটা হলো আবার গভর্নমেন্টের জাস্টিফিকেশন এই পাইলট প্রজেক্টের। অলরেডি আপনার 2টা জায়গাতে তারা পাইলট প্রজেক্ট ইমপ্লিমেন্ট করেছে। পোজনানে পোজনান বলে একটা কোম্পানি আছে যারা আপনার মেডিসিন বানায়, হার্বাল থেকে, তারা অলরেডি এটা ইমপ্লিমেন্ট করেছে। এবং ব্রসওয়াবেক বলে একটা সিটি আছে, তারা অলরেডি এই প্রজেক্টের ইমপ্লিমেন্ট করেছে। তারা 35 hours এ উইক তারা ওখানে কাজ করবে, এভাবে তারা শুরু করেছে। সো গভর্নমেন্ট এটা অ্যাকচুয়ালি দেখতে চাই কি এটার আউটকাম হয়, তারপরে তারা একটা ডিসিশন নেবে। দেখুন, কারেন্ট যে লিগাল ফ্রেমওয়ার্ক যেটা আছে, সেটা কিন্তু আপনার কি 40 hours এ উইক, মানে আপনি ডেইলি 8 ঘন্টা কাজ করবেন, উইকলি 5 দিন কাজ করবেন। সো 40 hours এ উইক, এটা হলো আপনার এটা লেবার ল, তাই না?
তো এখন যদি এই প্রজেক্ট সাকসেসফুল হয় এবং পরবর্তীতে যদি পুলিশ গভর্নমেন্ট এটাকে আইনে পরিণত করতে চায়, তাহলে দেখা গেছে তাদেরকে লেবার ল পরিবর্তন করতে হবে। সেটা কি আসলে হবে কি হবে না, লেট আস সি। কিন্তু এই যে আপনার শর্টেনিং দ্য ওয়ার্কিং আওয়ার যদি কমানো হয়, এমনিতেই তো আমাদের আছে 40 ঘন্টা আমরা থাকলেও কাজ করি, কিন্তু আমরা বাংলাদেশি হিসাবে আমাদের বাংলা নিয়মে অনেক অনেক বেশি ঘন্টা আমরা কাজ করি। তারপরে এটাকে যদি আপনার গভর্নমেন্ট সরকারিভাবে 30 ঘন্টাতে নামিয়ে নিয়ে আসে বা 35 ঘন্টাতে নামিয়ে নিয়ে আসে, জিনিসটা আমাদের উপরে কতটা প্রেশার পড়তে যাচ্ছে। হ্যাঁ, দেখুন আমাদের মোস্ট অফ দ্য পিপল, আমরা বাংলাদেশি যারা আছি তারা কিন্তু আপনার মুভা প্লাসেতে কাজ করি। মুভা প্লাসের নিয়ম হলো যে আপনি সপ্তাহে 40 ঘন্টা কাজ করবেন, আপনি মাসে অ্যাভারেজ কাজ করবেন 160 ঘন্টা বা 168 ঘন্টা এরকম আসতে পারে, বা 160 ঘন্টা আপনি স্ট্যান্ডার্ড ধরে নেন। হ্যাঁ, তো এখানে আমরা বাংলা নিয়মে যে আমাদের ফুড সেক্টরে আমরা যেটা করি, হ্যাঁ কাজ, দেখা গেছে যে অমুবা প্রাসে যেটা আছে সেটা আমরা তাদেরকে পে করি বেসিক, তার উপরে আমরা জুস এবং সোশ্যাল সিকিউরিটি যেগুলো আছে বা ট্যাক্স যেটা আছে সেটা প্রদান করি। এছাড়া আমাদের অলিখিত একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, তারা বেনিফিট পায়। হ্যাঁ, অনেক বেনিফিটের মধ্যে আছে যেমন ফ্রি থাকার জায়গা, তারা ফ্রিতে থাকতে পারে, ফ্রিতে খেতে পারে, এগুলো তারা আপনি স্যালারির সাথে অ্যাড হয় না, এটা এডিশনাল বেনিফিট হিসাবে দেখানো হয়। হ্যাঁ, তো এখন দেখুন বর্তমানে পোল্যান্ডের যে স্যালারি আছে 4666 জতে, হ্যাঁ গ্রস। তো এটা আপনি স্বাভাবিক অবস্থায় যদি থাকেন তাহলে আপনি ওয়ার্কারের পাওয়ার কথা 3510 টাকার মতো পাওয়ার কথা, এবং কোম্পানি কস্ট, হ্যাঁ কোম্পানি কস্ট কিন্তু হবে কিন্তু 5621 টাকা। আপনারা মনে করেন যে 4666 টাকা হলো আমার স্যালারি, এটাই মনে হয় কোম্পানির কস্ট। কোম্পানির কস্ট যে দাঁড়ায় কিন্তু 5621 টাকাতে বা 5622 টাকাতে। তো এই বাকি টাকাটা আপনি যেটা হাতে পান সেটার থেকে বাকি টাকাটাকে কোম্পানি আপনার কাছ থেকে নিয়ে সরকারকে দেয়, যেমন জুস দেয় বা আপনার ট্যাক্স পিটফোর্ড যেটা আছে পরিশোধ করে। তো এখন আসুন, বর্তমান সময়ে একটা বাসা নিতে গেলে 2,000-2,500 টাকার নিচে বাসা পাওয়া সম্ভব না। স্পেশালি আপনার ইউক্রেনিয়ান যুদ্ধের পরে এই জিনিসটা আপনার হয়েছে। তো সেই হিসেবে দেখা গেছে যে একটা দোকানে আমরা যারা কাজ করি 2জন বা 3জন লোকে হয়তো কাজ করি, তো একটা বাসা নিয়ে যদি আপনার 2,000 টাকা 2,500 টাকা চলে গেলে, তো এখানে আপনি 800-900 টাকা করে আপনি দেখছেন পার হেড কস্ট হচ্ছে। এরপরে বাসাতে আপনার কি আছে, মিডিয়া আছে, ইলেকট্রিসিটি, গ্যাস, ময়লা, হ্যাঁ এইগুলো আছে, সেন্ট্রাল হিটিংয়ের একটা ব্যাপার আছে। তো দেখুন এরকম দেখা যাচ্ছে যে আপনি একটা লোক, সে নতুন বা পুরনো ডাজেন্ট ম্যাটার, আমরা যেটা ফর্মালি অফিসিয়ালি যেটা আছে সেটা যদি কস্ট হয় 5621 টাকা, সাথে আপনি পার হেডে যদি 1000 টাকা অ্যাভারেজে যদি আপনি বাসার খরচ রাখেন, তাহলে কত হলো 6,600 টাকা, প্লাস খাওয়ার জন্য যদি আপনি 300-400 টাকা ধরে রাখেন, তাহলে তাকে আপনি অলমোস্ট 7,000 টাকা খরচ করে একজন এমপ্লয়িকে আপনি রিক্রুট করছেন। এক একজনের বিজনেস পলিসি এক রকম হতে পারে, বাট আপনার এমপ্লয়মেন্ট কস্ট নো মোর দ্যান 25%। আপনি যদি ফুড বিজনেসে লাভ বের করতে চান, এমপ্লয়মেন্ট কস্ট 25%-এর বেশি হলে আমার মনে হয় না আপনি আহামরি ওখান থেকে লাভ বের করতে পারবেন ওই দোকান থেকে। তো একজন লোককে যদি আপনার 7,000 টাকা স্যালারি দিতে হয়, একদিনের তো আর দোকান চলবে না, আপনাকে অ্যাটলিস্ট 2জন অথবা 3জন চলে আসবে। সো এখানে আপনার যদি এমপ্লয়মেন্ট কস্ট চলে গেল আপনার 20,000+, হ্যাঁ 20,000-এর উপরে যদি হয়, তাহলে আমরা 25% যদি এমপ্লয়মেন্ট কস্ট ধরি, তাহলে আমাদের ওই দোকানে মিনিমাম সেল হতে হবে 80,000। এর নিচে যদি আপনার সেল হয়, আপনি কুলাতে পারবেন না, আপনি হয়তো প্রফিট বের করতে পারবেন না লিগালি যদি কাজ করেন। হ্যাঁ, আপনি লিগালি বলতে অফিসিয়ালি যেটা আমরা মিনিমাম স্যালারিতে তাদেরকে বিজনেস পেরোল যেটা আছে সেটা আমরা করে দেখাচ্ছি। হ্যাঁ, তো আমার এখানে আন্ডারস্ট্যান্ডিং হলো এই ধারা যদি চলতে থাকে, অব্যাহত যদি চলতে থাকে, তাহলে আগামী 2 থেকে 3 বছর পরে আমাদের ফুড সেক্টর পোল্যান্ডে পরিচালনা করা অনেক টাফ হয়ে যাবে। কেন জানেন, যদি পোলিশ সরকারের কোনো কারণে এই পাইলট প্রজেক্ট, হ্যাঁ বার্ন আউট প্রজেক্ট যদি আপনার অ্যাপ্রুভড হয়ে যায়, আপনি 35 আওয়ার্স কাজ করবেন এক সপ্তাহে, অথবা 6 ঘন্টা করে কাজ করবেন, 5 দিন কাজ করবেন, 530 ঘন্টা সপ্তাহে কাজ করবেন। এই প্রজেক্ট যদি চালু হয়ে যায়,
আপনি বুঝতে পারছেন এর পরিসীমাটা কী হবে। এবং সাথে এর আগে আমি একটা অ্যানালাইসিস করেছিলাম যে পোল্যান্ড যখন আপনার নিউ মাইগ্রেশন স্ট্র্যাটেজি ফর 2025-30 আপনার লস করেছিল বা ডিক্লেয়ার করেছিল, তখন আমি একটা ব্রিফ আলোচনা করেছিলাম। সো তারা তাদের কন্ট্রোল ফিরে পেতে চায়, সেই জন্য তারা লেবার মার্কেটকে কন্ট্রোল করছে, তারা ইমিগ্রেশনকে কন্ট্রোল করছে। এবং আপনার যে বর্তমান যে সরকার আছে তাদের একটা ইলেকশন ম্যান্ডেটই ছিল তারা পোল্যান্ডের সিকিউরিটি সম্পর্কে কাজ করবে। হ্যাঁ, তার অনুযায়ী আপনার লাস্ট উইকে দেখেছেন 5 তারিখে এবং মে 12 তারিখে তারা 4টা নতুন আইন পাশ করেছে। তার মধ্যে তারা অনেকগুলো ইরেগুলারিটিস আগে যেগুলো হয়েছে ভিসা বা ওয়ার্ক পারমিট বা টিআরসি নিয়ে যেগুলো হয়েছে সেগুলো আপনার কন্ট্রোল করছে। প্লাস আপনার একটা পারমিট ইস্যু করার আগে তারা খুবই স্ক্রুটিনাইজ করছে একটা কোম্পানিকে, খুঁটে খুঁটে সব কিছু দেখছে। তারপর একটা টিআরসি দেখতে ইস্যু করতে তারা কোনো ছাড় দিচ্ছে না। আগে কিছু জিনিস তারা ছাড় দিত, এখন সে ছাড়টাও দিচ্ছে না। যাক, এটা হয়তো আহামরিতে আমার কোনো সমস্যা না। আমি যেটা বেসিক আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, আপনারা যদি এইভাবে একজন লোকের জন্য 7,000+ কস্ট করে থাকেন, আমার মনে হয় না একটা দোকান চালাতে গেলে আপনি এই ওয়ার্কারের জন্য থাকা এবং খাওয়ার টাকা দিয়ে আপনি কুলাতে পারবেন। কারণ আগামী বছর আপনার আবার স্যালারি ইনক্রিজ হবে, আপনার ওয়ার্কিং আওয়ার কম হবে। এবং যদি ওজন প্লাসে আপনার কোম্পানির পেরোল চেক করা শুরু করে, কারণ আমাদের অনেকে আছেন যে 2 জন দিয়ে দেখা গেছে 400-500 ঘন্টা একটা শপ পরিচালনা হয়, সেখানে মাত্র 2 জন ওয়ার্কার। সেটা তো সম্ভব না, কারণ আপনি যদি 160 ঘন্টা করে ধরেন তাহলে আপনার দেখা যাচ্ছে যে 360 ঘন্টা 320 ঘন্টা আপনি কাজ করবেন 2 জন ওয়ার্কার দিয়ে। কিন্তু একটা দোকানই দেখা গেছে 15 ঘন্টা করে খোলা আছে, 30 দিন করে হলো আপনার 3-15-45 মানে 450 ঘন্টা খোলা আছে। কিন্তু আপনি ওয়ার্কারের পেরোলে দেখা যাচ্ছে যে তারা কাজ করার সুযোগ পাচ্ছে 320 ঘন্টা। তাহলে বাকি যে সময়টা 480+130 ঘন্টা কারা কাজ করছে, এটা যদি কোনোভাবে পুলিশ গভর্নমেন্ট কন্ট্রোল করা শুরু করে, তাহলে আমাদের অতিরিক্ত লোক রিক্রুট করা ছাড়া তো কোনো উপায় থাকবে না, তাই না, একটা দোকানে। তো এখানে অতিরিক্ত লোক রিক্রুট করলে তারা যদি আবার কাজের ঘন্টা 35 ঘন্টাতে নিয়ে আসে, তাহলে আমার লেবার কস্ট আরও বেড়ে যাচ্ছে। তখন আপনি কি করে একজন লোককে স্যালারি দেওয়ার পাশাপাশি ফ্রিতে থাকতে দিবেন, ফ্রিতে খাওয়ার দিবেন? আমার মনে হয় না এটা করলে আপনি বিজনেস টেকাতে পারবেন। সো কারা এই নিয়মটা স্টার্ট করেছিলেন আমি এই মুহূর্তে বলতে পারছি না। আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছি, পুরনো যারা ভাইরা আছেন তাদেরকেও আমরা জিজ্ঞেস করেছি। এটা আমার আইডিয়া বেসিকলি। যখন বড় সিটি থেকে তারা ছোট সিটিতে যাওয়া শুরু করেছে কাবাব সেক্টরটা আমাদের, তখন হয়েছে কি আপনার ছোট ছোট গ্রামে বা টাউনে একটা বাসা পাওয়া হয়তো টাফ, হ্যাঁ, অথবা একজন ওয়ার্কারকে তো আপনার কেউ বাসা দিতে চায় না, কিন্তু একটা কোম্পানিকে হয়তো দিতে তারা রাজি হয়। সেই হিসাবে আমার মনে হয় কোম্পানির মালিকরা ওয়ার্কারদের জন্য আপনার বাসা নিয়েছে, তারপর ফ্রিতে থাকতে দিয়েছেন। খাওয়া নর্মালি ফুড শপে আমরা ফ্রিতে খাই, কিন্তু এর কিন্তু একটা কস্ট আছে। কিন্তু আমরা তো সবসময় কাবাব খাই না, কাবাব শপে তো আর কাবাব খাই না, আমরা অন্য অন্য খাবারটা। তো এই যে ফ্রি জিনিসটা স্টার্ট হয়েছিল সেটা এখন ট্রেন্ড হয়ে গেছে কাবাব সেক্টরে। হ্যাঁ, তো আমার মনে হয় এটা থেকে আমাদের কুইকলি বের হয়ে আসতে হবে, নইলে আপনার মালিক পক্ষ আপনি বিজনেস টিকিয়ে রাখতে পারবেন না। আর যারা কাজ করছেন তারা হয়তো আমাকে ক্রিটিসাইজ করতে পারেন। দেখুন, কোম্পানি যদি টিকে থাকে তাহলে লোকে কাজ করার সুযোগ পাবে। কোম্পানি যদি টিকতে না পারে, ব্যাংক্রাফট হয়ে গেলে আপনারও জব থাকবে না, ওই মালিকের দোকানও থাকবে না। সো একটা ইকুইলিব্রিয়ামে আসতে হবে। হ্যাঁ, দুই পক্ষ যাতে টিকতে পারে এমন একটা সিচুয়েশন আমাদের ক্রিয়েট করতে হবে। সো এই ভিডিওটি যারা দেখছেন তারা এই জিনিসটা নিয়ে আশা করি ভাবা শুরু করবেন ইমিডিয়েটলি। হয়তো আপনার কাছে 1 থেকে 2 বছর টাইম আছে, এর মধ্যে আপনারা কী করবেন, আপনাকে সেট করতে হবে, এই ট্রেন্ড চালু করতে হবে। ফ্রি অ্যাকোমোডেশন দেওয়া আপনাদের বাদ দিতে হবে। আপনারা যদি ফ্রি অ্যাকোমোডেশন দেন তাহলে আমি আরেকটা রিস্ক ফ্যাক্টর বলতে পারি, সেটা হলো দেখবেন যে আপনার তারা জুস দিবে না ঠিক মতো, অথবা আপনাকে আনপেইড হলিডেতে পাঠিয়ে দিবে। হ্যাঁ, সো বিপদ 2 সাইডেই আছে। আপনি যদি ফ্রি অ্যাকোমোডেশন নিতে চান তাহলে দেখা গেছে যে আপনার অফিসিয়ালি আপনি কাজ করছেন না।
হ্যাঁ, আবার অনেকে আছে যে ওয়ার্ক পারমিট ছাড়া অনেক দীর্ঘদিন কাজ করানোর চেষ্টা করেন, বা পারমিট ইস্যু হওয়ার পরেও আপনার জব কন্ট্রাক্ট সাইন করেন না বা জুস রেজিস্ট্রেশন করেন না। হ্যাঁ, এই ট্রিকগুলো তখন চলবে। সো এগুলো হলো পোটেনশিয়াল থ্রেট। সো এটা একটু ব্যতিক্রমধর্মী ভিডিও হয়ে গেল। আশা করি যারা দেখেছেন তারা জিনিসটা আলোচনা করবেন, এবং যদি আরও বেশি কিছু জানতে চান বা এই ব্যাপারটা নিয়ে যদি আরও আলোচনা করেন বা আমাদের সাথে যদি আপনার দ্বিমত হয়, অবশ্যই দয়া করে কমেন্টে লিখবেন। আমরা পরবর্তীতে এটা নিয়ে আরও ফলো আপ ভিডিও বানাতে পারবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ এই দীর্ঘ ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আমি চাই আমাদের কাবাব সেক্টরের উন্নতি হোক, কারণ এই সেক্টরটা আমাদের এখনও রুটি রুজির একমাত্র প্রধান সোর্স অফ ইনকাম বলতে পারেন পোল্যান্ডে। সো আমরা এটাকে যদি আরও বেটার করতে পারি, আমাদের কমিউনিটি আরও স্ট্রং হবে, তারা আরও স্বাচ্ছন্দ্যে পোল্যান্ডে থাকতে পারবে। সো এই আশা নিয়ে আমি সজন টাকাওয়ালার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, দোভিজেনিয়া, নমস্কার, গুড নাইট।